তো আজকে আমরা দেখব কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ডিজাইন। তো কোম্পানি প্রোফাইল প্রজেক্টটা কি আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করি অথবা আমরা যদি গ্রাফিক্স রিভারে যাই তাহলে দেখতে পাবো। গ্রাফিক রিভারে যাচ্ছি আমরা, তাহলে হয়তো দেখতে পাবো। ওকে, আচ্ছা সরি, গ্রাফিক রিভার আসেনি, আমি একটু গ্রাফিক রিভার স্পেলিংটা ভুল হয়েছে। এটা লিখে সার্চ করি আমরা, এই যে graphicriver.net। তো এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আমরা যদি কোম্পানি প্রোফাইল লিখে সার্চ করি, কোম্পানি প্রোফাইল, এই যে কোম্পানি প্রোফাইল লিখে আমরা সার্চ করলাম। ওকে, তারপরে আমরা যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি এখানে, এগুলো হচ্ছে কোম্পানি প্রোফাইল বা কোম্পানি প্রোফাইল প্রজেক্ট। তো কোম্পানি প্রোফাইল প্রজেক্ট মানে কি আমি একটু যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার একটি কোম্পানি রয়েছে, সেটা যে কোনো একটা কোম্পানি হতে পারে। তো এই কোম্পানির কি কি সার্ভিস আপনি দেন, এই কোম্পানির ক্লায়েন্ট কারা, বা এই কোম্পানির কারা 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 এই কোম্পানির সাথে জড়িত, বা হচ্ছে কি কি সার্ভিস দেন, এই সমস্ত জিনিস নিয়ে একটা বই মেক করা, একটা বুক বলতে পারেন। হ্যাঁ, যেমন একটা ওয়েবসাইট, আপনি হচ্ছে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো এখানে দেখুন আমাদের ওয়েবসাইটে কি কি কোর্স আছে, আমাদের ওয়েবসাইটে কারা কারা টিচিং করছে, যেমন হচ্ছে এখানে কারা কারা টিচার আছে, ট্রেনার আছে, তারপরে কি কি সার্ভিস আছে, তারপর হচ্ছে কারা কারা স্যাটিসফাইড, তাদের ইমেজ, এভাবে অনেক কিছু আপনি কি পাবেন, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সব কিছু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মতোই। তো এই ওয়েবসাইটটা হচ্ছে যাদের কাছে আপনি ওয়েবসাইটটা দিতে পারবেন, তাদের কাছে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে আপনার কোম্পানির সমস্ত ডিটেলস কিন্তু সে জেনে যাবে। আর যদি আপনি আপনার কোম্পানিটাকে প্রেজেন্ট করতে চান, ধরুন কোনো একটা কোম্পানির কাছে আপনি গেলেন, তাদের কাছে আপনার কোম্পানিটাকে প্রেজেন্ট করবেন, তো এটাকে হ্যান্ড প্রেজেন্ট বলতে পারেন। অর্থাৎ একদম সামনাসামনি কিভাবে প্রেজেন্ট করবেন, সেটাকে প্রেজেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এরকম একটা কোম্পানি প্রোফাইল প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার পরে দেন আপনি যখন এটা দেখাবেন, যে কোনো আপনার ক্লায়েন্ট হতে পারে, আপনার যারা সেল করে তারা হতে পারে, যে কোনো কারো কাছে আপনি দেখানোর জন্য হচ্ছে এই কোম্পানির প্রোফাইলটা দিতে পারেন। তো এই কোম্পানির প্রোফাইল আশা করি বুঝে গেছেন এটা কি। এটা অনেক রকম হয়ে থাকে, ঠিক আছে। কোম্পানির প্রোফাইলটা চাইলে আপনি যে কোনোভাবে করতে পারেন, অর্থাৎ এটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর নির্ভর করবে, কয় পেজ হবে, তারপর হচ্ছে এটার ডিজাইনটা কেমন হবে। যেমন এটা সাদামাখা একটা ডিজাইন, অনলি সবগুলো ইনফরমেশন ক্লায়েন্টের। সো এটা কোম্পানির প্রোফাইলটা সাধারণত ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে কেমন ডিজাইন আপনি করতে চাচ্ছেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করব কোম্পানির প্রোফাইলটা কিভাবে ডিজাইন করবেন। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো যাওয়ার পর আমরা এই কোম্পানিটার জন্য একটা কোম্পানির প্রোফাইল ডিজাইন করব। তো এটার জন্য আমাদের চলে যেতে হবে ফাইল থেকে নিউ। ওকে, এই নিউ পেজটা নেওয়ার পরে এখান থেকে দেখুন প্রিন্ট সিলেক্ট করবেন। ওকে, প্রিন্ট সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে A4 লিগ্যাল লেটার যে কোনো একটা সাইজে করতে পারেন, লেটার অথবা A4 সাইজ। ধরুন আমি A4 সাইজে করলাম, সাধারণত লেটার অথবা A4 সাইজে এই ডিজাইনগুলো হয়ে থাকে। তো আমি A4 সাইজে দিয়ে অথবা লেটার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি ইঞ্চিস করে দেব। তারপর এখানে ব্লিড কিন্তু দিতে হবে না, আমি বলবো না, এটা টোটালি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট যদি মাঝে মধ্যে বলে আমাকে ব্লিড দিও, তাহলে আপনি দিবেন। তো আপনি না ডিজাইন ব্লিডটা না দিলেও চলবে, ডিজাইনের মধ্যে কোনো প্রবলেম নেই। তো আমি কোনো ব্লিড এখানে দিচ্ছি না। তারপর হচ্ছে আমি এখানে নাম দিব কোম্পানি প্রোফাইল। আচ্ছা ওকে, আমি কোম্পানি প্রোফাইল লিখলাম, দেন আমি ক্রিয়েটে ক্লিক করব। ওকে ওকে ডান। আচ্ছা এখানে একটা মিস্টেক, সেটা হচ্ছে কত পেজের আপনি করবেন। এখান থেকে আপনি যখন পেজটা নেবেন, ক্লায়েন্ট যত পেজের চাইবে আপনি অনলি জাস্ট আউটপুটের মধ্যে ততটা দিয়ে দিবেন। এখানে 10টা দিলে 10টা আউটপুট হয়ে যাবে। যেমন আমি এখন দিয়ে দিলাম, এখন কি হলো, 10টা আউটপুট হয়ে গেল। তো আপনি যতটা কোম্পানির প্রোফাইল করবেন, যত পেজের করবেন তত পেজের একটা কি নিয়ে নেবেন, এভাবে আউটপুট নিয়ে নেবেন। যেমন আমি একটু যদি দেখাই, ওকে এখানে দেখুন
এটা হচ্ছে একটা কোম্পানি প্রজেক্ট, যেটা আমার কিছুদিন আগের করা ক্লায়েন্টের কাজ ছিল। তো এটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 6 পেজের একটা ডিজাইন। তো এখান থেকে আমি যখন পেজ নিয়েছি তখন 6টা সিলেক্ট করে দিয়েছি, সেজন্য এভাবে এসেছে, বা 6টা পেজ নিয়েছে বা 6টা আর্টবোর্ড নিয়েছে, তারপরে এই ডিজাইনটা করেছি। সো সাদামাখা একটা ডিজাইন কোম্পানি যেমন চেয়েছে বা ক্লায়েন্ট যেমন চেয়েছে সেরকমই আমি করার চেষ্টা করেছি। তো কোম্পানি ডিজাইন করার জন্য বা কোম্পানি প্রজেক্ট করার জন্য আপনারা এইভাবে পেজ নিয়ে নেবেন। সোজা কথা হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো আছে, কোম্পানির যে ইনফরমেশন বা ইমেজ পিকচার, এগুলো খুব সুন্দরভাবে সিম্পলের মধ্যে আপনারা প্রেজেন্ট করার চেষ্টা করবেন। তো আমি জাস্ট একটা আউটপুট নিলাম, কারণ আমি আপনাদেরকে জাস্ট ওয়ান পেজটাই দেখাবো। ফার্স্ট পেজটা এখানে দেখাই দিচ্ছি, যেটা এখান থেকে ধরুন কভার যেটা থাকবে সেটাই দেখাই দিচ্ছি। তো আমি একদম সাদামাখা একটা ডিজাইন করব। এখান থেকে ফার্স্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটাকে আমি এখান থেকে কালারটাকে রান করে দেব, স্ট্রোকটাকে, আর এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে দেবো এটাকে। ঠিক আছে, ডান। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অনলি ব্যাকগ্রাউন্ডের জন্য। ঠিক আছে, দেন আমি যেটা করতে পারি, এটাকে ব্যাকগ্রাউন্ড পরে দিয়ে আমি যেটা করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলসটা নিব, নেওয়ার পরে এখান থেকে ডাবল ক্লিক করে আমি শিপ ধরে এটাকে এখানে নিয়ে আসতে পারি, মানে আপনি যেভাবে চান আর কি। তারপর আবার ডাবল ক্লিক করে এখান থেকে এভাবে দিয়ে আসতে পারলাম, বা এভাবে দিলাম, শিপ ধরে দিলাম। ওকে না, ওকে, আমি চাইলে আরেকটু ছোট করতে পারি। ওকে না, দেন আমি যে কোনো একটা কালার দিতে পারি। আপাতত আমি এই কালারটাই দিচ্ছি, ধরুন এই কালারটা দিলাম। এটাকে আমি আরেকটু গাঢ় করে দেব, এই কালারটা দিব, অথবা এই কালারটাই দিলাম আমি এখানে। ঠিক আছে, অথবা আপনি চাইলে লোগো নিয়ে আসতে পারেন। আমি লোগোটা নিয়ে আসছি, এই যে লোগোটা, সো লোগোর কালারে আপনি করতে পারেন। আমি এটাকে এখানে রাখলাম, লোগোটাকে এখানে রাখবো। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমি ইমেজটা ব্যবহার করব, অর্থাৎ কোম্পানির যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা আমি এখানে ব্যবহার করব। ইমেজের জন্য আমার এটা দেওয়া। তারপর আমি যেটা করতে পারি, জাস্ট সিম্পলের মধ্যে করার চেষ্টা করছি। আমি এখান থেকে একটা শেপ ড্র করব নিচে, এস ফর ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের জন্য আমি এটা দিলাম। তো এটাকে আমি আপাতত হোয়াইট করে দিচ্ছি, পরবর্তীতে যে কোনো একটা কালার করে দেব। এটাকে আমি হোয়াইট করে দিলাম, এখানে আমি ওয়েবসাইটটা দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি জাস্ট ডিজাইন স্কেচটা ড্র করে নিচ্ছি, তারপরে কালারগুলো সিলেক্ট করব। এটাকে আমি এভাবে উপরে করে বাঁকা করে দিলাম, মানে জাস্ট অল প্রেস করে আমি এটাকে কপি করলাম, তারপরে বাঁকা করে দিলাম। এরপর উপরে উঠিয়ে আর একটু বড় করে দেন হচ্ছে এখানে নিয়ে যাব, এই যে এই পাশটায়, এই কর্নারটারে, জাস্ট যেন এই যে কার্ভসটা আছে বা বাঁকাটা আছে এটা যেন সেম হয়। এখানে এটুকু নিলাম। ওকে, তারপরে আমি কি করব, এখান থেকে একটা শেপ ড্র করব। ড্র করার পর এখান থেকে এই দুটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি বাকিটা কেটে দেব। ওকে, তাহলে কি হবে, ওকে, বাহিরের যে অংশটুকু আছে এটা কাটা গেল। এই যে আমাদের স্কেচটা হয়ে গেল। আমি এখন যেটা করতে পারি, ধরুন এখানে একটা ইমেজ ব্যবহার করব। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে একটা পেস্ট করলাম। এটাকে পেস্ট করার পরে এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলসটা নিয়ে এটাকে ডাবল ক্লিক করে একটু ইয়ে করতে পারি। উপরটা আমি লক করে দিলাম আপাতত, এখানে ডাবল ক্লিক করে একটু উপর উঠিয়ে দেবো, এবং এটার কালার দিব হচ্ছে এটা, আমি এই কালারটা নিয়েছি। সো এটা যেহেতু লোগোর সাথে যেন কালারটা ম্যাচ করে সেজন্য আমি এটা করলাম। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। তারপর আবার সেম এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম। ব্যাকে পেস্ট করার পরে আবারও ডাবল ক্লিক করে আমি একটু নিচের দিকে নিয়ে এসে দেন এটাকে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, ডান হয়ে গেল। এখান থেকে আমি গ্রাডিয়েন্ট টুলসটা নিয়ে এটাকে একটু ওকে একটু লাইট কালার করে দেব। ডান। সো মোটামুটি ডিজাইন শেষ। কেন ডিজাইন শেষ এখন দেখবেন যে ডিজাইনটা আসলে একদম সিম্পল করার চেষ্টা করতেছি, যেভাবে
করলে একেবারে সিম্পল হবে। আমি কালারটা দিব এখানে, দেন এগুলোকে সিলেক্ট করার পরে এখানে দেখুন এয়ারপ্লেন রয়েছে একটা, এটাকেও আমি সেম কালার করে দিতে হবে। ওকে, ডান। সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিলাম লোগোটাকে। তো লোগোটাকে আমি ফার্স্ট এখানেই দিচ্ছি, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে লোগো। দেন এখানে ওয়েবসাইট বসবে আর এখানে একটা ইমেজ বসবে, দেন এখানে কিছু লেখা বসবে। ধরুন আমি হচ্ছে এখানে লেখাটা লিখতে পারি, যেমন হচ্ছে কি লিখবো, বিজনেস কোম্পানি। আচ্ছা, এটাকে আমি বিজনেসটাকে এক লাইনে লিখলাম, কোম্পানি প্রোফাইল ডিজাইন। ওকে, তারপর এটাকে আমি একটা ফন্ট সিলেক্ট করতে পারি, আমি ল্যাটো ফন্ট দিতে পারি, ল্যাটো মিডিয়াম অথবা বোল্ড দিতে পারি। ওকে, ডান। তারপর হচ্ছে আমি এটাকে ধরে আমি এটা কালার দিতে পারি, এখান থেকে এই কালারটা দিতে পারি, যে কালারটা এই লোগোর সাথে যাবে এই কালারটা দিতে পারি, রেড কালার অর্থাৎ। ওকে, দেন একটু ছোট করি, অথবা এই যে স্পেসিং গুলো আছে এগুলো আমি একটু কমিয়ে নিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে নিব, তারপর স্পেসিংটা একটু কমিয়ে দেবো। এই যে স্পেসিং বলতে আমাদের এই যে প্রতিটা লাইনের পর যে স্পেসিংটা আছে সেটা আমি একটু কমিয়ে দিলাম। ওকে, ডান ডান, এখানে বসিয়ে দেব। সো এটা বেশি বোল্ড হয়ে গেল, আমরা বোল্ড থেকে এটাকে মিডিয়াম করে দিতে পারি। এখন ঠিক আছে, মেবি এটা একটু উপরে উঠবে। আচ্ছা, আপনারা কি করবেন, লেখার জন্য একটা সেভ জোন অন্তত নিয়ে নেবেন। সেভ জোন নেওয়ার জন্য কি করবেন, এটাকে আপনারা অনেকভাবে নিতে পারেন। একটা হচ্ছে আপনি চাইলে 1/2 ইঞ্চি নিতে পারেন এখান থেকে, যেমন এখান থেকে 1/2 ইঞ্চি কিভাবে নেবেন, 0.50 শেষ 1/2 ইঞ্চি হয়ে গেল, আর এখানেও 0.50। ওকে, এটা 1/2 ইঞ্চি হয়ে গেল, ঠিক আছে। তো 1/2 ইঞ্চি আপনি নিয়ে নিতে পারেন, এখানে 1/2 ইঞ্চি রেখে আমি একবারে সুন্দরভাবে বুঝিয়ে দিই তাহলে বুঝবেন। সরি, এখানে 1/2 ইঞ্চি রাখবেন একদম কর্নারে, তারপর হচ্ছে আবার এখানে কর্নারে রাখবেন। আপনি রুল টেনে টেনেও করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা শেপ ড্র করে এই কর্নার থেকে শেপ ড্র করে এই কর্নার পর্যন্ত একটা শেপ ড্র করবেন। এটা হচ্ছে অনেকটা ইজি ওয়ার্ক। এই কর্নার টু ওই কর্নার, এই দুইটা কর্নারে কি করবেন, একটা শেপ ড্র করবেন। করার পরে এটাকে আপনি স্ট্রোক দিবেন, দেওয়ার পরে এটাকে আমি স্ট্রোক না দিলেও এটাকে আমি এই দেখেন মেক গাইড, এটাকে দেখি রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড, এই যে মেক গাইড করে দেবেন, এই যে এটা গাইড হয়ে গেল। ওকে, তাহলে আপনি এটার মধ্যে লেখাটা রাখতে পারবেন। তো আমি গাইড মেক করে নিলাম লেখার জন্য। সো আপনি চাইলে এটাকে অ্যালাইন করে নিতে পারেন। সো অবশ্যই টেক্সটগুলো অ্যালাইন করে নেবেন। আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি, এটাকে আমি এভাবে অ্যালাইন করে নিলাম, একটু এই যে এখান পর্যন্ত নিলাম। ওকে, তারপর একটা ইমেজ আমাদেরকে ইউজ করতে হবে। সো ইমেজ ইউজ করার জন্য আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে জাস্ট এখানে আমরা সার্চ করব। আমি গুগলে সার্চ করছি হচ্ছে সিটি ইমেজ, আমি এটা সিটি ইমেজ দিয়ে সার্চ করি, তারপরে ইমেজে যাব আমরা। আপনার যে ইমেজটি ভালো লাগবে সেটি আপনি ডাউনলোড করতে পারেন, আমি এটা নিলাম। তো এই ইমেজটাকে আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটা দেওয়ার পরে এখানে নতুন একটা উইন্ডোতে ওপেন হবে, তারপর সেটাকে আপনি কপি করবেন। কপি করার পর দেন ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে একটু রেজুলেশনটা ভালো আসবে। দেন আমি এটাকে ছোট করে নিচ্ছি। আপনারা চাইবেন ইমেজগুলো একটু ডার্ক টাইপের ইউজ করার, লাইট ইউজ করবেন না। আমি দেখুন এই ইমেজটা নিয়েছি একটু ডার্ক টাইপের, কারণ এই কালারটার সাথে ডার্ক ইমেজটা যাবে। আপনি যদি ইমেজ এখানে এই ইমেজটা সিলেক্ট করেন তাহলে কিন্তু সুন্দর মানাবে না, অথবা আপনি যদি এখান থেকে কোনো একটা লাইট, এই যে লাইটটা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে মানাবে না। তো ক্লায়েন্টের ইমেজ যখন ইউজ করবেন সেক্ষেত্রে ওই ইমেজ অনুসারে আপনি শেপগুলো দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এই কালারগুলো ম্যাচ করার চেষ্টা করবেন। দেখেন এখানে কিন্তু কালারটা ম্যাচ হতে পারে, সিমিলার কালার।
তো এটাকে আমি বড় করে দিচ্ছি। বড় করার পর জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তারপর আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ইমেজ অ্যান্ড শেপ এই দুটাকে সিলেক্ট করার পর মেক ক্লিপিং মার্কস। সরি, আমাদের উপরেটা আনলক রয়েছে, আমি লক রয়েছে, আনলক করে নেব। তারপরে এটা অ্যান্ড হচ্ছে ইমেজ মেক ক্লিপিং মার্কস। ওকে, ডান হয়ে গেল। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে শেপটা আমি ব্ল্যাক করে দেব, এখান থেকে এই কালারটা করে দেব। দেন হচ্ছে আবার সেম কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পিছনে পেস্ট করে ডিরেক্ট সিলেকশন টুলসটা নিব, নেওয়ার পরে একটু বড় করে এবং ওখানে আমি রেটটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার কাছে সুন্দর লাগছে। দেন এই দুইটাকে আমি ডিলিট করে দেব, এগুলো ভেজাল করছে। ওকে, দেন আমি এটাকে কি করব, এটাকে আমি এই কালারটা করে দিলাম, তাহলে একটু সুন্দর লাগবে। তো এখানে চাইলে আমি ওয়েবসাইটের নাম দিতে পারি, কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে দিচ্ছি। ওকে, এখানে থাকবে। ওকে, তো এখানে আমি ওয়েবসাইটের নাম দিতে পারি, যেমন হচ্ছে এখান থেকে আমি ওয়েবসাইটের নামটা দেব www.yoursite.com। জাস্ট একটা নাম দিলাম, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেব, এরপর এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইবেন হচ্ছে ইয়ার মধ্যে রাখার জন্য, সেভ জোনের মধ্যে রাখার জন্য আমি এটুকুই দিলাম, এখানে সেভ জোনের বাইরে চলে গেল, কোনো প্রবলেম নেই। এটাকে একটু মিডল অ্যালাইন করে আপনারা রাখবেন, একটু অ্যালাইনমেন্টটা ঠিক করার চেষ্টা করবেন। ওকে, তারপর হচ্ছে এখানে কোম্পানি নেম দিতে পারেন, হচ্ছে এখানে আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, অথবা এখানে একটা এখানে দিতে পারেন, হচ্ছে যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি আপাতত কোম্পানি নেম লিখে রাখছি, জাস্ট ইট। মানে চাইলে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন, অর্থাৎ যে কোনো একটা টেক্সট এখানে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখানে এটা লিখে দিলাম, তারপরে এখানে একটা নিচে আন্ডারলাইন যদি ক্রিয়েট করে দিই তাহলে মেবি আরো সুন্দর লাগবে। হ্যাঁ, ভালো লাগছে। ওকে, ডান, ঠিক আছে। তো আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এখন আমরা এখানে অনেক বড় একটা স্পেস দেখতে পাচ্ছেন, তো স্পেসটাকে ঢাকার জন্য সামথিং একটা ডিজাইন করে দিতে পারি, সেটা হচ্ছে একটা শেপ ড্র করে দিতে পারি। ওকে, সেটা শেপ ড্র করে দেব, দেওয়ার পরে এটাকে আমরা এই কালারটা দিলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে সেন্ড করে দিলাম এবং বাহিরের অংশটাকে মিলিয়ে দিব এখানে আর্টবোর্ডের সাথে। আচ্ছা, আমাদের এখান থেকে টেক্সটটা কোথায় গেল, এটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। ওয়েবসাইটটা চলে গেল কোথায়, yoursite.com। ওকে, আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। আপনি চাইলে এখানে আরো টেক্সট অ্যাড করতে পারেন, যেহেতু অনেকগুলো প্রোফাইল হবে, অর্থাৎ কোম্পানির প্রোফাইল কিন্তু সাধারণত একদম সর্বনিম্ন হলেও 3-4 পেজের হয়। তো কোম্পানির প্রোফাইল যখন আপনি অনেকগুলো করবেন, তখন প্রথম যে প্রোফাইলটা আছে এটাতে একদম কম টেক্সট অ্যাড করার চেষ্টা করবেন এবং হালকা সাদামাখা ডিজাইন রাখার চেষ্টা করবেন। যেমন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট। সো এখানে আমি দেখুন প্রথম যেটা আছে এটাতে কিন্তু একদম তেমন কিছুই দিইনি, একদম ধরতে পারেন খালি। এটা হচ্ছে প্রথম একদম আর্টবোর্ড নাম্বার 1, ঠিক আছে। তো আমি এখানে যাচ্ছি, এই যে এখানে প্রথম আমি এইটা দিলাম। এখন আপনারা কি করবেন, এরকম সাদামাখা প্রথম পেজ রাখবেন, তারপরে যে বাকি আর্টবোর্ডগুলো থাকবে এরকম আপনাদের আপনি যতটা আর্টবোর্ড নেবেন বা হচ্ছে আপনার ক্লায়েন্ট যতটা ডিজাইন করতে পারবে সব প্রত্যেকটা আর্টবোর্ড নেবেন। তারপর হচ্ছে এই সেম এই যে গাইড যেটা দেখতে পাচ্ছেন এটাকে কি করবেন, প্রত্যেক জায়গায় কপি করে করে দিয়ে দিবেন, অথবা সেম ভাবে সবখানে পেস্ট করে দেবেন। যেমন দেখেন, আমি যদি বুঝাই এটা কিভাবে করা হয়েছে, এটা লক রয়েছে, আমি হাইড করে দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন আমি এখানে এটাকে ধরুন
গাইড করেছি। হ্যাঁ, এটা হচ্ছে মেক গাইড। ওকে, এটা গাইড হয়ে গেল। আচ্ছা, দেখা যাচ্ছে না? ওকে, এটা ধরুন গাইড। এখন আপনি কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন অথবা এডিট থেকে কপি করবেন। কপি করার পরে এখানে এডিটে গিয়ে পেস্ট ইন অল আর্টবোর্ড, দেখুন পেস্ট অন অল আর্টবোর্ড, এখানে ক্লিক করবেন। তাহলে দেখেন প্রত্যেকটা আর্টবোর্ডে কিন্তু সেম প্লেস, এটা কি হয়ে গেল, প্লেস হয়ে গেল। তখন আপনি কি করবেন, এই যে গাইডটাকে মেক করে এখান থেকে গাইডটাকে সিলেক্ট করে কপি থেকে পেস্ট ইন অল আর্টবোর্ড। তাহলে এই গাইডটা প্রত্যেকটা আর্টবোর্ডে সেম ভাবে কি হবে, সেম ভাবে পেস্ট হয়ে যাবে। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এভাবে গাইড মেক করলে। অথবা আপনি রুল টেনেও গাইড করতে পারেন, এটা আপনার খুশি, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন। বাট কোম্পানির পেপার যেহেতু অনেকগুলো হবে, সেক্ষেত্রে রুল না টেনে এইভাবে আপনারা গাইডটা মেক করাটা অনেক বেশি ভালো হবে। ঠিক আছে, তারপর কন্ট্রোল এইচ দিয়ে আমি এটাকে হাইড করে দিব, অথবা হাইড গাইড। এখন হয়ে গেল। সো এই ছিল কোম্পানির প্রোফাইল। আশা করি কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রাফিক্স আইটিবিডি যে মেইন গ্রুপটা আছে, আপনারা সেখানে এই প্রজেক্টগুলো ডিজাইন করে অবশ্যই পোস্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।